ট্যাব নিয়েও পরীক্ষা দেয়নি 50,000 পড়ুয়া, বললেন উচ্চ মাধ্যমিক সংসদ সচিব। পড়াশুনোর জন্য ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না প্রায় 50,000 পড়ুয়া। বুধবার উত্তর 24 পরগনার হাবড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পরে কথাই জানালেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক। তবে এই ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়, ব্যবস্থা নিলে তা রাজ্য সরকার নিতে পারবে বলেও তিনি জানিয়েছেন। শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসনের ব্যবস্থাপনায় চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলেই সংসদ সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার সকালে অশোকনগর, হাবড়া, মসলন্দপুরের হাই স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক। এদিন সংসদ সচিব হাবড়া ও অশোকনগর মিলিয়ে মোট 10টি স্কুল পরিদর্শন করেন। মসলন্দপুরে তার সঙ্গে ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত শাহ সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরা। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো জলের ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা নিয়ে তিনি পরিদর্শন করেন। ওই কেন্দ্র থেকে বেরোনোর সময় সংসদ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন। চলতি বছর উল্লেখযোগ্যভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, বয়সজনিত জটিলতার কারণে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছে। সেই ব্যাচটাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকই কম। ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার ব্যাপারে সংসদ সচিব বলেন, রেজিস্ট্রেশন করার পর পরীক্ষা না দেওয়ার ঘটনা নতুন নয়, প্রত্যেক বছরই এমন ঘটনা ঘটে থাকে। প্রায় 50,000 ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করার পরও পরীক্ষা দিচ্ছেন না। ট্যাব রাজ্য সরকার দেয়, তাই আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। পদক্ষেপ যদি কিছু করতে হয় তা রাজ্য সরকারকেই করতে হবে। একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি এবং সিলেবাস বিতর্ক নিয়ে এদিন সংসদ সচিব বলেন, কোনো একটি ব্যবস্থা নতুন করে চালু হলে তা স্বাভাবিক হতে একটু সময় লাগে। এক্ষেত্রেও তাই হয়েছে। 2-1 বছর পার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। একাদশ শ্রেণীর পাঠ্যসূচি নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ আছে। শিক্ষকদের পক্ষ থেকে পাঠ্যসূচি বদলের জন্য সংসদে আবেদন করেছেন। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, বিষয়টি আমাদের নজরে আছে, আমরাও খোঁজ খবর রাখছি, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিকাঠামোগত বা কি দেখলেন? আমরা আসলে চেক করছি যে এবছর থেকে তো মেটাল ডিটেক্টরটা আমরা বাধ্যতামূলক করেছি, সেটা ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটা কারা ব্যবহার করছে, কারা সেই মেটাল ডিটেক্টরটা ইউজ করছে, এখানে ফেসিলিংয়ের জন্য, চেকিংয়ের জন্য। তাছাড়া সিসিটিভিটা স্কুলে ঠিকমতো চলছে কিনা, মেল ফিমেল রেশিও যে ভেন্যুতে আছে সেখানে রেশিওটা মেনটেন হচ্ছে কিনা, এগুলোই মেনলি দেখছি। ওই সেমিস্টার নিয়ে একটু বিতর্ক হচ্ছে যে সিলেবাসটা কি হবে, এটা আলাদা করে বলা যাবে আজকে পরীক্ষার সংক্রান্ত কথা। আর কটা স্কুল যাবেন আরো? এখনো ঠিক করিনি, দেখি আপনারা ছাড়লে কতক্ষণ পৌঁছবে। মানে যা দেখলেন পরিকাঠামোগত সব ঠিকঠাকই আছে, নির্দেশ মতনই সব চলছে। থ্যাংক ইউ। পরীক্ষা চলছে, আমি তো সব জায়গায় যাচ্ছি। আচ্ছা, পরিকাঠামো কেমন দেখলেন? খুব ভালো, পরিকাঠামো খুব ভালো, ব্যবস্থাপনা খুব ভালো, খুব সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, ওরা যথেষ্ট সহযোগিতা করছেন। এই স্কুলে ল্যাবের একটু অসুবিধা আছে, সেই পুরনো ল্যাব দিয়েই চলছে বিভিন্ন ল্যাবরেটরি। পরীক্ষা সংক্রান্ত কথা, সেটা আমরা দেখে নেব, ম্যানেজমেন্টের সাথে কথা বলবো।